আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সাথে আছি। আমি ত্রিকোণমিতি 9.1 9.2 এর যে সকল ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল আমি কিন্তু অলরেডি ভিডিওতে দিয়েছি। আমি ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24 এবং আরো অনেক বোর্ড আছে আমি কিন্তু দিছি। আজ আমি সিলেট বোর্ড 24 সালের অঙ্কগুলো দেব। আপনারা এটা পুরোপুরি কিন্তু সিলেট বোর্ড 24 সালের অঙ্ক। অনেকে কিন্তু আবার মনে করবেন কোনটা আসলে তা না, এটা হলো সিলেট বোর্ডের অঙ্কটা আমি অলরেডি তুলে নিছি। আমার উদ্দীপক আছে p ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা, q ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা, c ইকুয়াল টু সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1। এইটা ক নম্বরে থিটা 30 ডিগ্রি হলে p q মান নির্ণয় করো, প্রমাণ করো যে p স্কয়ার ইকুয়াল টু c। গ নম্বরে q ডিভাইডেড p ইকুয়াল টু 2 মাইনাস √3, 2 প্লাস √3 হলে থিটা সূক্ষ্ম কোণ হলে থিটার মান নির্ণয় করো। এটা কিন্তু 20 নম্বর অঙ্ক, 9.2 সেম অঙ্ক। আচ্ছা, আসলে আমরা এই অঙ্কটা যতক্ষণ এই অঙ্কটা আমরা করছি আমাদের অনেক সময় কারেন্ট চলে আসে, অনেক ডিস্টার্ব হয়েছে আমাদের। আমরা এত কষ্ট করে কিন্তু অঙ্ক করি, আর আমাদের অঙ্কগুলো সবাই যারা দেখেন তারা অনেকে ফলো করবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। আমি আজ ক নাম্বার অঙ্ক প্রথম পারবো। থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় কর। তাহলে আমি লিখবো ক নাম্বার দেওয়া আছে p equal to cosec theta plus cot theta, q equal to cosec theta minus cot theta। আমাদের এখানে আছে কি p q equal to p হচ্ছে cosec theta plus cot theta ইনটু আকারে q এর মান cosec theta minus cot theta ইকুয়াল টু থিটা কত দেওয়া আছে মনে আছে কি প্রশ্নে? থিটা কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি কোসেক 30 ডিগ্রি প্লাস কট 30 ডিগ্রি। আচ্ছা, এই প্রান্তে আছে কোসেক 30 ডিগ্রি মাইনাস কট 30 ডিগ্রি। আমি যেখানে থিটা ছিল সেইখানে কিন্তু শুধু মান বসা দিতে হয়। থিটার মান কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি আমি বসা দিচ্ছি, আর এই মান আর এটা তো আমাদের দেওয়াই আছে। আচ্ছা, আমরা কোসেক 30 ডিগ্রি মান হলো সাইন 30 ডিগ্রি মানটা উল্টো। সাইন 30 ডিগ্রি মান হাফ, এটা হলো 2। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2। এইখানে প্লাস কট 30 ডিগ্রি মান কত? কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। এখানে ওই সেম অঙ্ক শুধু মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারি এটা 2 মাইনাস √। তাহলে আমরা a প্লাস b, a মাইনাস b, 2a আর √3 কি b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। ক্লিয়ার সব? আচ্ছা, এবার আমি খ নাম্বার অঙ্ক প্রমাণ করা যায় p স্কয়ার ইকুয়াল টু c। p স্কয়ার ইকুয়াল টু c, p মান কিন্তু আমার দেওয়া আছে। আমি p স্কয়ার থেকে c মান আমি বের করব। আসলে খ নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা, খ নাম্বার অঙ্ক। আচ্ছা, আমার দেওয়া আছে p equal to cosec theta plus cot theta, আর c equal to দেওয়া আছে sec theta plus 1 sec theta minus 1। আচ্ছা, তাহলে আমি বাম পক্ষ লিখবো। বাম পক্ষে আছে কি আছে? p স্কয়ার। তাহলে p এর পরিবর্তে কি cosec theta প্লাস cot theta, তার উপর কি আছে এই যে হোল স্কয়ার। কোসেক থিটা বাংলা কি লেখা যায়? 1 ডিভাইডেড sin থিটা প্লাস কটেক বাংলা লেখা যায় cos থিটা ডিভাইডেড sin থিটা, আর এই পাংতে আছে হোল স্কয়ার যা আছে তাই আছে। আমরা লসাগু করলে sin থিটা লসাগু, তাহলে sin থিটা লসাগু হয় sin থিটা কেটে গেলে উপরে 1 প্লাস sin থিটা কেটে গেলে বাঁচে b থিটা cos থিটা। আমি একটা কাজ করি, এক লাইন শর্ট করি, উপরে হোল স্কয়ার প্রত্যেকটা হোল স্কয়ার দিয়ে দিলাম। আমরা 1 প্লাস কি থিটা আছে cos থিটা হোল স্কয়ার, নিচে sin স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কিন্তু সূত্র আমরা আর আগের ভিডিওতে কিন্তু দিয়েছি sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়। আমরা উপরে একটু মুছে নেন। আচ্ছা, তাহলে আমরা 1 প্লাস cos থিটা হোল স্কয়ার টাকা মানে কয়টা আছে? 2টা। আমরা লিখলাম 1 প্লাস cos থিটা 2টা, আর নিচে 1 এর উপর স্কয়ার দিলে অনেক, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস।
এই প্লাস আর এই নিচ উপরটা কেটে যায় একই সেম। তাহলে আমরা বাসে কি আমাদের 1 প্লাস cos থিটা ডিভাইডেড 1 মাইনাস cos থিটা। আচ্ছা এই পান্তে করি 1 প্লাস cos থিটা, কিন্তু আমরা জানি sec থিটা বাংলা লেখা যায় 1 ডিভাইড cos থিটা, তেমনি cos থিটা বাংলা লেখা যায় 1 ডিভাইডেড sec থিটা। তাহলে 1 ডিভাইডেড sec থিটা ডিভাইডেড 1 মাইনাস cos বাংলা 1 ডিভাইডেড sec থিটা। আচ্ছা আমরা যদি লসাগু করি তাহলে sec থিটা, আর এই sec থিটা অনেক সাথে গুণ করলে sec থিটা প্লাস এই sec থিটা কেটে গেলে 1, আর নিচে লসাগু কি, নিচে লসাগু হচ্ছে হলো sec থিটা। তাহলে আমরা এই sec থিটা অনেক সাথে গুণ করলে sec থিটা এই মাইনাস sec থিটা কেটে গেলে উপরে কি আছে 1 আছে। আচ্ছা আমরা একটু এই পান্তে একটু মুছি, এই পান্তে আছে কি sec থিটা প্লাস 1 ডিভাইডেড কি থিটা sec থিটা, আর নিচেরটা ভাগ আছে আমরা গুণ আকারে লিখে উল্টো দেব। তাহলে sec থিটা আর নিচে আছে sec থিটা মাইনাস 1, তার মানে এইটা নিচে গেল sec থিটাটা উপরে, sec থিটা কেটে গেলে উপরে আছে sec থিটা প্লাস 1 নিচে sec থিটা মাইনাস 1। আর এইটুকুর পরিবর্তে কি লেখা যায়, এই পান্তে ছিল c, তাহলে আমরা বলতে পারি c। আর বামে ছিল কি আমরা দেখছি কিন্তু p স্কয়ার, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ। এবার আমরা গ নাম্বার অঙ্ক করবো। গ নাম্বার অঙ্কটা আছে q ডিভাইডেড p ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 ডিভাইডেড 2 প্লাস রুট 3 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু 9.2 এর 20 নম্বর অঙ্ক সেম, 20 নম্বর সেম অঙ্ক আমরা উপরে লিখে দেওয়া আছে। গ নাম্বার অঙ্ক দেওয়া আছে, 3 মান দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা, আর কিউর মান দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা। আচ্ছা আমাদের এখানে কিউ ডিভাইডেড পি ইকুয়াল টু 2 প্লাস রুট 3, আচ্ছা 2 মাইনাস রুট 3 নিচে 2 প্লাস রুট 3, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে আমাদের। এইখানে প্রশ্নে যা দেওয়া আছে আমরা তাই লিখছি। বা কিউর পরিবর্তে লেখা যায় কোসেক থিটা মাইনাস কট থিটা, আর পি পরিবর্তে কোসেক থিটা প্লাস কট থিটা, আর সাইন পান্তা আছে 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3। আসলে এই সেম অঙ্ক আমরা প্রথমে যোজন বিয়োজন করবো। তাহলে যোজন বিয়োজনের কাজ কি, উপর কাটটা যোগ নিচেরটা। তাহলে আমরা বলতে পারি উপরে আছে কোসেক থিটা প্লাস মাইনাস কট থিটা, আর নিচে কোসেক থিটা প্লাস কট থিটা। আচ্ছা এবার আমরা নিচে উপর কাটটা বিয়োগ নিচেরটা, উপরে আছে কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা হিসাবে লেখা যায় প্লাস, কিন্তু এই মাইনাস আর এই প্লাস মাইনাস কট থিটা ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, ডাইন বান্ধবকে যোজন দিয়ে জন্য 2 প্লাস রুট 3, আর নিচে 2 মাইনাস রুট 3 মাইনাস 2, আর এই মাইনাস আর এই প্লাস মাইনাস রুট 3। এই রুট 3 কেটে যায়, 2 কেটে যায়, এই প্রান্তে কট কাটে প্লাস মাইনাস, এই প্রান্তে কোসেক কাটে। তাহলে আমরা বলতে পারি কোসেক কয়টা আছে, 2টা কোসেক থিটা, আর নিচে আছে 2 কট থিটা। আচ্ছা ডাইন প্রান্তে কি আছে, উপরে 2 কত আছে 4, আর নিচে রুট 3 মাইনাস 2 রুট 3। আচ্ছা আমরা একটু উপরে মুছে নেই। আচ্ছা 2 কেটে যায়, 2 কেটে গেলে এখানে 2। আচ্ছা এইখানে একটা মাইনাস ছিল, এই যে কট থিটা মাইনাস কট থিটা, এই মাইনাস আর এই মাইনাস কি গেল কেটে গেল। তাহলে আমাদের উপরে আছে কোসেক থিটা আর নিচে আছে কট থিটা, আর এই প্রান্তে আছে 2 ডিভাইডেড রুট 3। আমরা এখন কোসেক থিটা যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন থিটা, আর কট থিটা বাংলা লেখা যায় কস থিটা ডিভাইডেড সাইন থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট 3। এখন আমরা উল্টো দেই, যদি উপর কাটটা যা আছে তাই, নিচেরটা যদি উল্টে যায় তাহলে সাইন থিটা উপরে নিচে কস থিটা, আর এই প্রান্তে আছে 2 ডিভাইডেড রুট 3। সাইন থিটা যদি কাটতে যায় তাহলে আমরা বলতে পারি 1 ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড p রুট 3। বা এইটা যদি উল্টো নেই তাহলে আমরা বলতে পারি sec থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট 3। বা যেহেতু আমাদের কিসের মান চাইছে এখানে sec থিটার মান, তাহলে অলরেডি কিন্তু আমাদের এই sec থিটার মান কিন্তু বের হয়ে গেছে, আমাদের আর কোনো মান
বসান লাগে না, এখানে সেক্টরিও মান চাইছিল, তাহলে সেক্টরিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড √3। তাহলে সবাই বুঝা গেছে তো ক্লিয়ার অঙ্ক? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।